আচ্ছা দেখেন এদিকে সবাই এদিকে। আচ্ছা আমরা যে লাস্ট যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসটাকে আবার তাহলে আমরা আবার একটু রিপিট করছি। হ্যাঁ চার্জ হয় না কেন? ইয়া আচ্ছা এখন আমরা যে ডায়াগ্রাম দেখেছিলাম এদিকে দেখেন তো সবাই এদিকে দেখেন। আমরা যে ডায়াগ্রামটা দেখে কাজ করতেছিলাম, হ্যাঁ ক্লাস করেছিলাম। ক্লাসের বিষয়টা কি ছিল? ক্লাসে ছিল যে আমরা হচ্ছে এখানে কি ছিল ইউজার, তাই না? লাস্টে আছে ইউজার। ইউজার বলতে কি আছে পিক্সেল, মানে হচ্ছে আপনি একজন ইউজার, ঠিক আছে? আপনি একজন ইউজার, আপনি কি করছেন এই যে আপনি একজন ইউজার, ঠিক আছে? ইউজার বলতে বোঝাচ্ছে কি এইখান থেকে বোঝাচ্ছে কিন্তু আমি, হ্যাঁ এইটা হচ্ছে ইউজার, ঠিক আছে? এটা হচ্ছে কি পিক্সেল বা ইভেন্ট ম্যানেজার, ঠিক আছে? আমরা যে প্রসঙ্গে আসছিলাম, ঠিক আছে? এটা আমাদের কি ছিল? আমাদের ছিল হচ্ছে মেইন ডায়াগ্রাম ছিল যে আমাদের পিক্সেল, ঠিক আছে? আমরা ইউজার যখন হচ্ছে আমরা যে কোনো ইউজার যখন কোনো ইয়াতে যায়, কোনো ওয়েবসাইটে এন্টার করে, ঠিক আছে? তখন তারা কি করে, মনে করে লিখছে যে www.facebook.com, ঠিক আছে? যখন লেখার পর কি হয়, এই ডেটাটা ডিরেক্ট চলে যায় হচ্ছে ওয়েবসাইটে চলে যায়, ঠিক আছে? তাহলে প্রথম যে সাধারণত যেটা সেটা হচ্ছে যে ইউজারের সাথে সম্পর্ক থাকে কার? ওয়েবসাইটে। আমরা যেটা লিখলাম, লেখার পর আমাদের সামনে চলে আসলো, শেষ, ঠিক আছে বিষয়টা? হ্যাঁ এইবার আমরা মেইনলি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা মধ্যবর্তী এই আমাদের এই যে ওয়েবসাইটটা আছে, অর্থাৎ আমাদের ইউজার, আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আমরা মূলত চাচ্ছি কি যেখানে কারা আসে, কারা যায়, কারা কত সময় থাকে, তাদের যে হিউম্যান বিহেভিয়ারটা, এই পুরো বিহেভিয়ারটা আমি কি করতে যাচ্ছি? ট্র্যাক করতে চাই, ঠিক আছে? এখানে তারা কতক্ষণ আসে, কতক্ষণ থাকে, তারা কি কি বাটনে প্রেস করছে, কি কি স্ক্রলিং করছে, আমরা এই সার্বিক সম্পর্কটা আমরা কি করতে চাই? দেখতে চাই, ঠিক আছে? বা জানতে চাই, ঠিক আছে? যখন আমরা জানতে পারবো, আমরা কিন্তু মেইনলি কিন্তু শুরু করছি কিন্তু অডিয়েন্স থেকে। আমরা এখন কিন্তু অডিয়েন্সই আছে। কিভাবে? কারণ আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করব। কাস্টম অডিয়েন্স আমরা কি বলছিলাম বলেন তো? কাস্টম অডিয়েন্স কি ছিল? দুইটা সোর্স ছিল, একটা ইওর সোর্স আর একটা মেটা সোর্স। যখন আমার সোর্সের কথা বলবে যে ইওর সোর্স, আমার সোর্স কি? এটা ওয়েবসাইটে আমি মনে করেন আমার মতো করে আমি কাস্টমার তৈরি করতে চাবো। কিভাবে কাস্টমার তৈরি করতে, অডিয়েন্স তৈরি করতে যাচ্ছি? কিভাবে? আমি এইভাবে চাচ্ছি যে আমার এই ওয়েবসাইটে এসে 10 মিনিট 15 মিনিট থাকে, এরকম আমাকে একটা অডিয়েন্স তৈরি করে দেন। এরকম একটা মনে ট্রেনের বগি তৈরি করে, ট্রেনের মধ্যে বগি আছে না, ঠিক আছে? আমি মূলত বলতেছি কি যে 10টা বগি আছে, 10টা বগির মধ্যে একটা বগির মধ্যে যাদের বয়স 18 থেকে 19 তাদেরকে একটা বগির মধ্যে রাখেন। এটা আমি আমার মন পছন্দ মতো চাচ্ছি, এই অপশনটা এখানে আছে। আমি ঠিক সেরকম ভাবেই ওই ট্রেনে যে বগি আছে, ওই বগির মধ্যে আমি চাচ্ছি যে আমার এই ওয়েবসাইটে এসে মিনিমাম 10 সেকেন্ড 15 সেকেন্ড যারা থাকে, তাদের একটা বগির মধ্যে আপনারা আমাকে আইসোলেট করে দেন, আলাদা একটা বগির মধ্যে আমাকে আলাদা একটা বগির মধ্যে ঢুকায় দেন। বুঝতে পারছি বিষয়টা? বিষয়টা বুঝে ভালো মতো না বুঝে আমাকে বলেন না যে হ্যাঁ আমার মনে কর 10টা বগি আছে, 10টা ট্রেনে বগি থাকে না, ট্রেনে 10টা বগি আছে মনে কর সাপোজ। এই বগির মধ্যে আমি চাচ্ছি আমার মূল পছন্দ মতো কাস্টমার থাকবে, ঠিক আছে? মূল পছন্দ মতো কাস্টমার থাকবে। 10টা বগি আছে, 10টা বগির মধ্যে আমি চাচ্ছি একটা বগির মধ্যে শুধু মেয়েরা থাকবে। এটা আমি আমার মন মতো চাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু কাস্টমার আছে, আমি কাস্টমার কথা বলছি। আবার একটা বগির মধ্যে চাচ্ছি যারা বিবাহিত থাকবে একটা বগির মধ্যে, ঠিক আছে? আর একটা বগি চাচ্ছি যে বগির মধ্যে অবিবাহিত লোকেরা থাকবে, ঠিক আছে? তাহলে কি হলো, আমি আমার মন পছন্দ মতো জিনিসটাকে সাজিয়ে নিলাম না? আমার পছন্দ অনুযায়ী আমি সাজিয়ে নিয়েছি। এই যে আমার পছন্দ অনুযায়ী সাজিয়ে নেওয়ার যে ওয়েটা, এটা কিন্তু কাস্টমাইজ করে নেওয়া, ঠিক আছে? নিজের মন মতো করে নেওয়া। আচ্ছা, তো আমি আমার নিজের মন মতো করে যখন আমি ডেটা চাচ্ছি, নিজের মন মতো করে যখন আমি তৈরি করতে চাচ্ছি, তখন আমাকে কি করতে হচ্ছে? আমাকে আলাদাভাবে কি করতে হবে? ট্র্যাক করতে হবে, তাই না? সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করতে হবে। এখন যেহেতু আমার ওয়েবসাইটে আসার পর কে এসে 10 সেকেন্ড থাকে, 15 সেকেন্ড থাকে, 20 সেকেন্ড থাকে, এইটা তো আর পিক্সেল বলে দিবে না। কি পিক্সেল বলবে? পিক্সেল আপনাকে কি করবে? জানাবে আসছে, যাচ্ছে, এটা করছে, ওইটা করছে। কিন্তু পিক্সেলকে আপনাকে কি করতে হবে? আগে সূত্রটা ধরাই দিতে হবে।
আগে কি সূত্রটা ধরে দেবো যে আসলে এইখানে আমি যে অডিয়েন্সটাকে চাচ্ছি যে এখানে যে 1 ঘন্টা থাকে সেই অডিয়েন্সকে আমাকে আলাদা করে দেন, সে অডিয়েন্সকে কি আমাকে আলাদা করে দেন। এটা পিক্সেল করে দিতে পারবে না। পিক্সেল কি করতে পারবে, এখানে কারা আসছে সেই ডাটাটা পিক্সেল আপনাকে দেখাইতে পারবে, ওখানে আপনাকে দেখাবে, দেখানোর কাজ আছে ওর। কিন্তু এইখানে যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেই অ্যাক্টিভিটিস গুলো ও দেখাবে। কিন্তু এইখানে যেইভাবে আমি অ্যাক্টিভিটিস গুলো ট্র্যাক করতে যাচ্ছি এই ট্র্যাক গুলো কি করবে জিটিএম। এইখানে যেভাবে ট্র্যাক যে আচরণগুলো দেখাচ্ছে, যে আচরণগুলো যেভাবে দেখাচ্ছে এই আচরণগুলোকে আমরা ট্র্যাক করবো কার মাধ্যমে, জিটিএম এর মাধ্যমে। আচ্ছা এখন এইটুকু বুঝা গেছে? জি। দেখেন আমি কিন্তু অনেক বেশি ভাঙতেছি, কিন্তু অনেক একটা ক্লাস কিন্তু অনেকবার ভেঙে বোঝাচ্ছে, ঠিক আছে? এখন আপনারা এই সিস্টেমটা বুঝতে পারবেন না, তাহলে কি হচ্ছে যে আমার এখানে আমার এই ওয়েবসাইটে কারা আসছে, কারা যাচ্ছে, আমি এই জিনিসটাকে আমি ট্র্যাক করতে চাই, ঠিক আছে? আমার এখানে কারা আসছে, কারা যাচ্ছে এই জিনিসটা কিন্তু পিক্সেল বুঝবে না। পিক্সেল কি করবে, দেখাবে। আবারও বলতেছি, পিক্সেল জাস্ট খালি কাজ হচ্ছে দেখানো, যেটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, পেজ ভিউ হইছে, ও একটুকি দেখাইতে পারবে যে ভাই পেজ ভিউ হইছে। কিন্তু এই যে পেজ ভিউ হইছে, এই যে ট্র্যাকটা, এটা তো ট্র্যাক, তাই না? এই ট্র্যাকটাকে পিক্সেল তৈরি করছে? পিক্সেল তৈরি করে না, কে করছে? জিটিএম করছে। এটা জিটিএম তৈরি করছে। জিটিএম কে দিয়ে আমি পেজ ভিউ নামের একটা ট্র্যাক আমি তৈরি করছি। এইবার ওই যখন জিটিএম এর সাথে এর সম্পর্ক হয়ে গেছে, পিক্সেলের সম্পর্ক হয়ে গেছে, তখন পিক্সেল কি করতেছে, জিটিএম বলতেছে যে ভাই আমার কাছে কিন্তু পেজ ভিউ নামের একটা ট্র্যাক তৈরি করা হয়েছে, এই ট্র্যাপে কিন্তু ভাই 2 জন ধরা পড়ছে। তখন পিক্সেল বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে দেখাও এই 2 জন কারা, এই 2 জন কারা আমাকে দেখাও। তখন এই জাস্ট ওকে দেখাচ্ছে, এই এতটুকুই, ঠিক আছে? আমি কি মেথডটাকে বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, ওটা নাড়াচাড়া যেন না পড়ে, সোজা করে নিবেশ, ঠিক আছে? তাহলে এই বিষয়টা মোটামুটি গেল। এই বিষয়টা একদম এক্সপ্লেইন করেন তো, আমি যে কথাটা বললাম সহজ কথা একদম এক্সপ্লেইন করেন তো, জাস্ট এর মধ্যে কি হচ্ছে তুমি বলো। তো স্যার ইউজার বা পিক্সেল তো আমার কাছে একটা ওয়েবসাইট আছে, এখন আমার ওয়েবসাইটে কতজন আসলো গেল এটাই শুধু আমি জানতে পারবো, কিন্তু কে কতক্ষণ ছিল এটা আমার জানতে হলে জিটিএম এর সাহায্য লাগবে। ঠিক আছে, আমার বলো। স্যার পিক্সেল হচ্ছে কে আসলো বা কে গেল শুধু এটা আমাকে দেখাই দিবে, আর কে কতক্ষণ ছিল, কে কতক্ষণ স্ক্রল করলো, একটু কাট করলো, মানে যাবতীয় সবকিছু আমি ট্র্যাক করতে পারবো। এই হচ্ছে ওর দুটো করা হয়েছে, ও আরো দিনে বলছে যে কে অ্যাড টু কার্ট করলো, কে পারচেজ করলো, কে তার সার্বিক বিহেভিয়ার, কে একজন আসে না, অনেক সময় কি করি ওয়েবসাইটে কি করি খুঁজে ঘুরতেছি, এটা আমরা একটা বিহেভিয়ার না? আরেকজন শুধু জাস্ট ঢুকলো, আবার অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, কমপ্লিট করে চলে গেল, সেটা থাকে কম সময় কিন্তু বাই করে অনেক কিছু, পারচেজ করে অনেক কিছু। তার বিহেভিয়ার, তার এটা তার বিহেভিয়ার, এটা আমার বিহেভিয়ার। আমি বুঝাই যাই ঘুরে ফিরে চলে আসি, দাম দেখে চলে আসি, আরেকজন কি করে ঢুকে জাস্ট চেক আউট করে সে কমপ্লিট করে কিনে ফেলে, এটা তার বিহেভিয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বিহেভিয়ারকে মূলত আমরা কি করছি, জিটিএম এর মাধ্যমে ট্র্যাক করব। এখন আমার কথা হচ্ছে এই যে বিহেভিয়ার গুলো আসতেছে, বিহেভিয়ার গুলোকে আমরা কি বলতেছি, এই বিহেভিয়ার গুলোকে আমরা বলছি পেজ ভিউ, এটা একটা বিহেভিয়ার, এটা একটা বিহেভিয়ার। আইটা বিহেভিয়ার কি, আইসে ভিউ আইটেম, সে ভিউ আইটেম থেকে আইটেম দেখে, এটা একটা বিহেভিয়ার, ঠিক আছে? আর একটা বিহেভিয়ার কি, সে আইসে খালি অ্যাড টু কার্ট করে সে চলে যায়, কিন্তু মাথা কিনে না, ঠিক আছে? এইটা একটা বিহেভিয়ার। আর একটা কিছু সর্বশেষে চেক আউট পর্যন্ত আসে, কিন্তু সে একদম পারচেজ কমপ্লিট করবে, কমপ্লিট সে করে না, সে চিন্তা করে না চেক আউট আসার পর যে ভাবে না থাক কি না থাক বাকি, এইটাও একটা বিহেভিয়ার। আমরা মূলত কি করছি, আমাদের মেইন কাজটা কি, তাহলে এই বিহেভিয়ার গুলো আমরা ট্র্যাক করছি। এই যে আমি 4টা শ্রেণীর কথা বললাম, আমি কিন্তু 4টা শ্রেণীর লোককে আলাদা আলাদা ভাবে আমি কি করব, অডিয়েন্স তৈরি করব, 4টা বগিতে আমি ঢুকাবো। বিষয়টা খুব মনোযোগ সহকারে শোনেন, কিন্তু এই 4টা লোক আমি কি করবো, 4টা বগির মধ্যে আমি ঢুকাবো। একটা যে আসে শুধুমাত্র পেজ ভিউ করে, যে এসে শুধুমাত্র পেজ ভিউ করে, ওর কাছে আমার কি করতে হবে, ওকে আমি কেন আলাদা করবো, ওকে আমি এই জন্য আলাদা করবো যে এসে শুধুমাত্র পেজ ভিউ করে, ওর কাছে আমি তাহলে কি করবো, অ্যাওয়ারনেস অ্যাডগুলো পাঠাবো। বিষয়টা আমি বুঝাতে পারতেছি আমি কেন আলাদা করছি, আমার উদ্দেশ্যটা কি, যে পেজ ভিউ করে, তাকে আমি কি করবো, জাস্ট খালি অ্যাওয়ারনেস দিব। আর যে মানুষ বারবার অ্যাক্টিভ কার্ট করে তাকে আমি কি করবো, অফার দেবো, তাকে অফার দেবো, সেই অ্যাক্টিভ কার্ট পর্যন্ত যাচ্ছে। আবার তাকে যদি আমি এই অফার দেই,
যে আপনি অ্যাড টু কার্ট করতেছেন, আপনাকে 30% ডিসকাউন্ট দেওয়া হলো, 60% ডিসকাউন্ট দিলো, ইভেন আমি এটাও বলে দিলাম আপনার ফ্রি শিপিং। শিপিং কস্ট ফ্রি। তাহলে তার তো খালি একটু ঠেলা দেওয়া খালি বাকি ছিল, এতটুকু খালি ঠেলা দেওয়া বাকি ছিল। এবার জাস্ট খালি ওকে দিতে আমি আলাদা বগির মধ্যে ঢুকা রাখছি যে এই বান্দাগুলো হচ্ছে কারা, একটা ট্রেনের বগির মধ্যে আছে, এরা আছে খালি অ্যাড টু কার্ট করে। আমি কি করলাম, জাস্ট ওই বান্দার লোকজনের কাছে কি করলাম, ওই কাস্টমার অডিয়েন্সকে তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে ওর কাছে আমি অফারটা দিলাম যে ভাই তোর জন্য 30% ডিসকাউন্ট, তোর জন্য 60% ডিসকাউন্ট। ঠিক আছে? তাহলে এই জন্য আমরা মূলত কি করব, এই 4টা অডিয়েন্স বা 5 প্রকার হতে পারে, 10 প্রকার হতে পারে, পছন্দ অনুযায়ী। ঠিক আছে? আমি এই অডিয়েন্সগুলোকে আলাদা 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 করে আমি চুজ করব, চুজ করে ওদেরকে আমি আমার মন মতো সময় উপযোগী যেই অ্যাডটা আছে সেই অ্যাডটা করতে পারি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন তাহলে এবার আমরা আসি, আমরা যে ক্লাসটা সর্বশেষ করেছিলাম, তাহলে আমরা কি করেছিলাম যে আমাদের এই পিক্সেলের সাথে প্রথমে আমরা সম্পর্ক করি পিক্সেল বা ইউজারের সাথে বা ফেসবুকের সাথে। পিক্সেল বলতে ফেসবুকই, পিক্সেল মাধ্যমে ঘুরে যায়, মনে করেন জটিল মনে হতে পারে, ধরেন এটা ফেসবুক, কারণ ফেসবুকের আছে তাই না? তো এটা ফেসবুক, ফেসবুকের সাথে প্রথম সম্পর্ক করতে হবে কার, ওয়েবসাইটের সাথে সম্পর্ক করতে হবে। ফেসবুকের সাথে যদি ওয়েবসাইটের সম্পর্ক না হয় তাহলে সে বলবে কিভাবে, তার ক্যারেক্টারটা বলবে কিভাবে, আমার রুমে কয়জন আসে কয়জন যায়, কিভাবে বলবো? সম্পর্ক করতে হবে না, সম্পর্ক করতে হবে। তারপর আমরা কি করবো, এটা হচ্ছে ফার্স্ট মেথড। প্রথমে ফেসবুকের সাথে আগে আমরা সম্পর্ক করবো ওয়েবসাইটের, তারপর দ্বিতীয়ত আমরা কি করবো, এই ওয়েবসাইটের সাথে প্রথমে আমরা ইয়া করলাম, ভুল বললাম, প্রথমে ইয়া করবো আমরা জিটিএম এর সাথে ওয়েবসাইটে এগোবো, মানে এটা হচ্ছে নর্মাল প্রসেস, যেটা বলছিলাম একটা মধ্যে একটা বলে বলছি, সরি। এইটা সাধারণত এই প্রসেসটা হয়, আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি তখন ডিরেক্ট ওয়েবসাইটে যাই, এটা হচ্ছে নর্মাল প্রসেস। এখন আমরা যেটা একটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছি, অর্থাৎ এই যে কালো বারটা, আমরা যেটা অ্যাডভান্স বার যাচ্ছি, অ্যাডভান্সে কি যাচ্ছি আমরা হচ্ছে প্রথমে যেহেতু আমার ওয়েবসাইটে সবকিছু আমি ডাটা চাচ্ছি, মধ্যবর্তী সময় আমাকে কাকে আনতে হচ্ছে, জিটিএম কে আনতে হচ্ছে। এই জিটিএম আমাকে সার্বিক তথ্য উপাত্ত আমাকে দিবে। এই যে বললাম 4 শ্রেণী, এই 4 শ্রেণীর যে অ্যাক্টিভিটিস গুলো আছে, অ্যাক্টিভিটিস গুলো কে বলবে, জিটিএম বলবে। কাকে বলবে, পিক্সেলকে বলবে, অর্থাৎ ফেসবুককে বলবে। তাহলে এ যেহেতু পিক্সেলকে বা ফেসবুককে বলবে, তাহলে ও ডাটা নেবে কার কাছ থেকে, ওয়েবসাইট থেকে। তার মানে এই তিনজনের সাথে সম্পর্ক থাকতে হবে, ঠিক কিনা? ঠিক তো। প্রথমে আমাদের যেটা নিয়ম হয় সেই নিয়ম অনুযায়ী প্রথমে আগে জিটিএম এর সাথে আগে আমরা ওয়েবসাইটের সম্পর্ক করবো। এরপর যখন এদের মধ্যে ভাব ভালোবাসা হয়ে যাবে তখন কি আমরা করবো কি, জিটিএম এর সাথে পিক্সেলের। এরপর যখন তিনজনেরই সম্পর্ক হয়ে গেল তখন আমাদের কাজ শেষ, কাজ সম্পন্ন। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত যা বললাম সব ক্লিয়ার না? জি, পরবর্তীতে প্রশ্ন না পারছেন এইভাবে ভাই বিশ্বাস করেন, ভাঙায় কেউ বলবে না ভাই, বিশ্বাস করেন, এভাবে ভাঙায় কেউ বলবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথম মেথডের দিকে যাই। প্রথম মেথড আমাদের হচ্ছে জিটিএম এর সাথে আমরা ওয়েবসাইটের একটা সম্পর্ক করব। তো জিটিএম এর সাথে ওয়েবসাইটের সম্পর্ক করতে গেলে আমরা যে কথাটা আগে বলেছিলাম, আমরা এগুলা কেটে দিই, এসব আদের জিনিস আমাদের আর লাগবে না। তাহলে এদিকে দেখেন, আচ্ছা হ্যাঁ অবশ্যই কমানো যাবে। ব্রাইটনেস, আমার এটা ব্রাইটনেস কম, ব্রাইটনেস আছে এর বেশি। আচ্ছা লাইটটা অফ করে দাও, হয়তো চোখে লাগতেছে নাকি এই আলোটা। আচ্ছা এটা ব্রাইটনেসটা কমাই দাও তবে। আমার যেটা ব্রাইটনেস আমাদের কম, ওইটার ব্রাইটনেস একটু বেশি হয়েছে। ঠিক আছে, দেখা যাচ্ছে না পরম দেখতে পাচ্ছ শেষ থেকে, তখন লাইট অফ করে দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে এখন বিষয়টা হলো যে আমরা এই মেথডে যাচ্ছি, প্রথম মেথডের দিকে যাচ্ছি। আমরা কি করছি, জিটিএম এর সাথে আমরা ওয়েবসাইটের সম্পর্ক করবো। তাহলে আমরা একটা ওয়েবসাইটের দিকে যাই, আমরা একটা ওয়েবসাইটের দিকে যাই।
এই মনে করেন আমার একটা ওয়েবসাইট আছে, এন্ড ওয়েবসাইটের সাথে যেহেতু আমার সম্পর্ক করতে হবে, তাই না? তাহলে আমাদের ওয়েবসাইটে কোথায় যেতে হবে বলেন তো? ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে যেতে হবে। তাহলে আমরা ড্যাশবোর্ডে যাই। তাহলে এখন দেখেন এই যে আমরা ড্যাশবোর্ডে ঢুকলাম, তাই না? ড্যাশবোর্ডে ঢুকলে এখন কি হইলো বলেন তো? এবার কি হচ্ছে? এবার কিন্তু প্রথম এই যে নক করলাম, এই যে আমরা যে এখানে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, জিটিএম এর সাথে ওয়েবসাইটের একটা সম্পর্ক হবে। এখন জিটিএম মনে করেন বাইরে দাঁড়ায় আছে, ঠিক আছে? এবার জিটিএম কি করতেছে, এটা ভিতরে এই জায়গাটা মনে করেন একটা ওয়েবসাইট, জুমডাটা ওয়েবসাইট, ঠিক আছে? এবার কি হচ্ছে, জিটিএম বাইরে এসে এবার নক করতেছে, এই যে নক করতেছে যে ভাই আমি কিন্তু তোমার দরজাতে ঢুকতে চাই, ঠিক আছে? প্রথম তার কাছে নক আসলো, ঠিক আছে? নক আসলে এবার সে বললো আচ্ছা ঠিক আছে ভাই তুমি আমার এখানে এসে প্রবেশ করো, ঠিক আছে? এবার হচ্ছে লগ ইন করলাম। এবার এখানে আসার পর আমরা যেটা করছিলাম, আমরা কি করেছিলাম, আমরা আগে ও আচ্ছা আরেকটা কথা সেটাই তো করলাম না। জিটিএম আমাদের কি করতে হবে? হ্যাঁ জিটিএম অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট আমাদের আছে, তাই না? আমরা সবাই জিটিএম করছি না? সকলে জিটিএম আছে, ঠিক আছে। তাহলে আমি আজকে অন্য জিটিএম দিয়ে ঢুকি। আমি নতুন জিটিএম আগে ওই দিন দেখানোর জন্য ঢুকছিলাম। কুইরি ভাই জিটিএম কোথায়? কিরকম এরকম আসছে? হ্যাঁ এরকমই আসবে তো। এই যে এখানে আমার কন্টেইনার অনেকগুলো করা আছে, 3টা কন্টেইনার করা আছে। সার্ভার কন্টেইনার এখন আপনারা কাজ করে নিই, তো সার্ভার কন্টেইনার পরে দেখাবো না। এটা তো ওয়েব কন্টেইনার, এটা সার্ভার কন্টেইনার, ঠিক আছে? সার্ভার কন্টেইনার পর আরেক জিনিস সেগুলো, ঠিক আছে? তাহলে আমরা কি করব, আমরা এই যে জিটিএম যে কোডটা আছে এইটাকে জাস্ট সরি এটা কপি করাই আছে যদিও, এই দেখেন সিপিএলসি লাস্টে, হ্যাঁ কোডটাকে মিলাই নেবেন তাইলে হবে। জিটিএম লাস্টে আছে পিএলসি, তাই না? এই কোডটাকে আমরা কোথায় পেস্ট করবো জানো? প্লাগইনে যাবো, তারপরে গেলাম প্লাগইনে যাওয়ার পরে কোথায় যাবো আমরা জানো? হ্যাঁ 4WP, আচ্ছা তারপরে যাবো, তারপরে কি করবো জানো? তারপর সেটিংয়ে যাবো না? সেটিংয়ে যাবো, জেনারেলি চলে আসবে, জেনারেল সেটিং জেনারেল, ঠিক আছে? এখানে এসে আমরা কি করবো, এটাকে পেস্ট করবো, ঠিক আছে? এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই ফল্টটা অনেকের হইতে পারে, কি হইতে পারে? এটা অনেক সময় কি হইতে পারে, এটা মনে করেন অনও থাকতে পারে অফও থাকতে পারে অনেক সময়, ঠিক আছে? মনে করেন আপনারা পেস্ট করলেন, পেস্ট করার পর হতে পারে যখন সেভ চেঞ্জ দিলেন দেওয়ার পর এটা অফ হয়ে গেছে, হইতে পারে, ঠিক আছে? এটাকে আরেকবার একটু সুইচিং করে নেবেন, অন করে আবার সেভ চেঞ্জ দিবেন, এটা হইতে পারে। তবে এটা কিন্তু এইটা হ্যাঁ এটা থাক আদার ব্যাপারে জাহাজের খবর নেন কেন? এটা কি আপনার ইয়া আপনার টপিক না, আপনি আপনার টপিক দেখেন। এই যে হ্যাঁ এই জিনিসটা হয়, ঠিক আছে? তবে মাথায় এতটুকু রাখবেন অন আছে কিনা। আপনি যখন এখান থেকে লিভ করবেন তখন এটা অন আছে কিনা, যদি এটা অন না থাকে তাহলে কিন্তু ডেটা আসবে না, যাবে না, ঠিক আছে? ঠিক আছে, এখন এটা ক্লিয়ার হলো, ঠিক আছে? দিয়ে এবার কি করলাম, সেভ চেঞ্জ দিয়ে দিলেন। তাহলে এবার কি হইলো, জিটিএম এর সাথে এবার ওয়েবসাইটে সুন্দর একটা সম্পর্ক হয়ে গেল না? হ্যাঁ নিজেদের মধ্যে যে কি বলে সুসম্পর্ক তৈরি হয়ে গেল, খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। আচ্ছা ওকে ঠিক আছে, এখন তাহলে এই দুইটা আমাদের হয়ে গেল, তাই না? ওয়েবসাইটের সাথে আমার জিটিএম এর সম্পর্ক হয়ে গেল। তাহলে আমরা এবার কোথায় যাব? সেকেন্ড মেথডে যাব। সেকেন্ড মেথড কি? আমাদের পিক্সেল। পিক্সেলের সাথে হচ্ছে এবার আমার কি করতে হবে, জিটিএম এর একটা সম্পর্ক তৈরি করতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা জিটিএম এর সাথে পিক্সেল করবো, সেটা কিভাবে করবো জানো? প্রথমে টেমপ্লেট দিতে হবে না? আচ্ছা যাই তো দিই টেমপ্লেটে, এবার সার্চ গ্যালারি দিতে হবে না? আচ্ছা উর্মি বলো এরপর কি করবো? উর্মি বলো, ঘুমা গেছে নাকি? এবারে এসে কি করবো জানো? আপনারা কইতে কইছি যে আপনারা যেটা জিজ্ঞেস সেটা কইেন। হ্যাঁ কি লাগবো?
ফেসবুক পিক্সেল লিখবো, তারপর কি আসবে? আর্কাইভ আসবে, তাই না? এটা আসবে, তাই না? তাই এটা তো আমার অ্যাড করা আছে, এডিট লেখা আছে, তাই না? আচ্ছা, আনোয়ার কি এটা অ্যাড করছি না? কারণ তুমি ওই ইয়াতে তোমার গিট হাবে গেছে কেন? গিট হাব তো হওয়ার কথা না, গিট হাব তো অন্য সার্ভিস প্রোভাইডার। আচ্ছা ঠিক আছে, তো এটাকে আমরা অ্যাড করলাম। অ্যাড করার পর এরপর আমরা কি করবো? এরপর আমরা ইয়া বলো, আমার বলো এরপর কি করবো? আনোয়ার এরপর কি করবো? দেখে যাবো, ট্যাগে যাবো। আচ্ছা ট্যাগে গেলাম, তারপরে নিউতে যাবো, তাই না? আমরা এবার ট্যাগে যেন আমরা কি ট্যাগ কাকে বলে জানো? ইয়া বলো তো দেখে, লামিয়া বলো তো ট্যাগ যেন কি? প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলো, তাহলে হবে, সংখ্যা বলতে হবে না। ট্যাগ কাকে বলে? হচ্ছে কিন্তু তোমার, কিন্তু হচ্ছে, তোমারটা হচ্ছে, আর একটু মাথায় চাপ দাও। আকাশ কব আমরা আসলে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, আগে ট্যাগ এবং ট্রিগার এই জিনিসটাকে বুঝো। ট্যাগ না, ট্যাগ বলতে বোঝাচ্ছে আসলে আমি কি করতে চাচ্ছি, ঠিক আছে? আমি কি করতে চাই, আমি এখানে কেন আসছি, এই রুমে আমি কেন আসছি, মানে মূল যে লক্ষ্য, মূল লক্ষ্যটা এটাই হচ্ছে ট্যাগ, ঠিক আছে? আমি এখানে মাইন্ড একটা বোমা পুতলাম বা হচ্ছে একটা ট্র্যাপ পুতলাম, কেন পুতলাম? আমি কি ইঁদুর ধরবো, নাকি আমি মানুষ ধরবো, নাকি আমি মাছ ধরবো? ইঁদুর ধরার ট্র্যাপ, মাছ ধরার ট্র্যাপ এক হবে? ইঁদুর যখন আসে, মাছ কি তখন আসবে? আসবে না। তাহলে আমি প্রথমে নির্বাচন করলাম কি, কাকে ধরবো, কাকে ধরবো? মানুষ ধরবো, তাই না? মানুষের আমি একটা ট্র্যাপ বসালাম, এটাকে কি বলে? ট্যাগ। ট্যাগ না, ট্যাগ, ঠিক আছে, ট্যাগ। আচ্ছা, তাহলে ট্রিগারটা কি জিনিস? হ্যাঁ, এটা কখন হবে, মানে এই ঘটনাটা কখন ঘটবে, এটা হচ্ছে কি ট্রিগার, কখন ঘটবে। অর্থাৎ মাছ আসে কোন সময়? সন্ধ্যার সময়, তাই বলে তো মানুষটা সন্ধ্যার সময় আসবে না, মানুষ মনে করো আসবে সকালবেলা, ঠিক আছে? ট্রিগারটা হচ্ছে এই যে আমি ট্র্যাপটা বসাইলাম, এই ট্র্যাপটার ঘটনাটা কখন ঘটবে, কোন সময় ঘটবে। আমি যে পেজ ভিউ বলতেছি, ঠিক আছে? পেজ ভিউ মানে কি, যখনই আমার পেজে আসবে, যখনই একটা সময় চলে আসছে না, কথা চলে আসছে না, যখনই আমার পেজে আসবে তখনই এটা যেন ট্র্যাপটা কি হয়ে যায়, ওপেন হয়ে যায়, শর্ত, ঠিক আছে? এইটা ঠিক আছে? হ্যাঁ, এগুলো না, এগুলা সব ট্র্যাপ, সব ট্র্যাপ, এগুলা সবগুলো ট্র্যাপ, ট্র্যাপ, ঠিক আছে? এই ট্র্যাপ গুলো দেখাবো না, এটা সব ট্র্যাপ। যদি সবগুলা ট্র্যাপ দেখানোর দরকার নাই, ফেসবুকের জন্য সবগুলো লাগবে না, এটা গুগল অ্যানালিটিক্সের জন্য। হ্যাঁ, জিএ4 এখন আপাতত আপনাদের দরকার নেই, জিএ4টা খুব একটা চমৎকার জিনিস, জিএ4, তবে দরকার নেই আপনাদের, আপনারা এখানে ঠিক আছে? আগে এটা ফিল করেন, তারপরে দেখো কি একটা নিয়ম হতে গেলে আমি হিমশিম খাচ্ছি। আচ্ছা, তাহলে কি হলো, আমরা কি এই ট্যাগ ট্রিগার দুটো জিনিস কি বুঝতে পারছি? আর টেমপ্লেট তো আমরা বুঝলাম, ভেরিয়েবলটা আমি পরে বুঝবো না, ঠিক আছে? ভেরিয়েবলটা পরে বুঝবো। তাহলে আমরা কি ট্যাগ আর ট্রিগার বুঝে গেলাম, ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার কি করবো? ইয়া বলো, আকাশ বলো, এরপর কই যাবো? ট্যাগে আসছি, ট্যাগে আসার পরে নিউতে যাবো, আসলাম, তারপরে কি করবো? কনফিগারেশন, এটাতে ক্লিক করবো নাকি? করলাম, তারপরে ফেসবুক পিক্সেল আছে না, দিলাম, পিক্সেল আইডি বসাতে হবে না? পিক্সেল আইডি কই আছে জানো? ইভেন্ট ম্যানেজার আছে, তাই নাকি? তাই নাকি? তারপরে রাহাত কথা বলছে, আচ্ছা এতে কপি করলাম। হ্যাঁ, রাহাত বলো, এরপরে কি করবো? দাঁড়াও, টেস্ট করলাম, তারপরে আচ্ছা, এখানে ইভেন্ট নেম, হ্যাঁ ইভেন্ট নেম, তবু ইভেন্টটাকে আগে বলছি, ঠিক আছে?
এখানে ইভেন্ট বলতে কিন্তু কি বোঝাচ্ছে যে সর্বশেষ যে কার্যক্রমগুলো, ঠিক আছে, সর্বশেষ যে কার্যক্রমগুলো। তো সেটা কি যে পেজ ভিউ, আমরা এইগুলো ধরে ধরে এই ইভেন্ট গুলা ধরে ধরে আমরা ট্র্যাক করতে পারি, ঠিক আছে। এই অপশনগুলো অটোমেটিকলি দেওয়া আছে। এছাড়াও কাস্টম ইভেন্ট আমরা করতে পারি। হ্যাঁ, এখানে কাস্টম মানে কি, এটা মাথার মধ্যে মাইন্ড সেট আপ করে ফেলাবে। স্ট্যান্ডার্ড মানে যেটা অলরেডি দেওয়া আছে স্ট্যান্ডার্ড, আর কাস্টম মানে নিজের মতো করে করবে, ঠিক আছে। কাস্টমার দেওয়া যাবে, কাস্টমার দেওয়া যাবে, কাস্টমার এখন আমাদের পছন্দ লাগছে না, যেটা দিচ্ছে এটা দেখা যাচ্ছে পেজ ভিউ হলো, ঠিক আছে। এরপর তাহলে আমরা কি করছি জানো, এরপরে না আপনি বলবেন কেন, কথা বলবেন কেন, তোমার কাছে কেন আটকে আছে, বলো এরপর কি বলবো, কি করবো। কোথায় ইভেন্ট এন্ড কি, আমরা সবাই কিন্তু অপেক্ষা করতেছি। হ্যাঁ, তাই না, সবাই অপেক্ষা করতেছি, বলো। মায়ের খাবে না, এখন খাবে না মায়ের, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস খুব মজার জিনিস আছে, দেখছেন এটা জিডিপিআর শব্দটা আগে বলছিলাম আপনাদেরকে। জিডিপিআর আগে শব্দটা বলছিলাম, আপনারা কেউ এক্সপ্লোর করেন না, রে ভাই, কেউ এক্সপ্লোর করেন না রে, কেউ এক্সপ্লোর করে না, আপনারা কেউ এক্সপ্লোর করেন না। এটা খুবই কষ্টকর জিনিস, আপনারা কেউ এক্সপ্লোর করেন না। এটা আজকে এক্সপ্লোর করবেন। হ্যাঁ, এটা আজকে সবাই এক্সপ্লোর করবেন, সবাই এটার ভিতরে ঢুকবেন, ঢুকে একটু ঘাইটে করে দেখবেন এটা কি জিনিস। আচ্ছা, এখানে যেটা বোঝাচ্ছে, এই যে এখানে কি বলতেছে, এটা ট্রু, এটা বোঝাচ্ছে কনসেন্ট গ্রান্টেড জিডিপিআর, অর্থাৎ হচ্ছে এইটা আছে যে আমরা যে জিডিপিআর বলতে কি বোঝাচ্ছে, জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে জিডিপিআর কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিছু ওয়ার্ল্ড ওয়াইড একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনটা কি করে, যে অর্গানাইজেশনটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কিছু, যে আপনি ডেটা ট্রান্সফার করতেছেন না, এই ডেটা ট্রান্সফারের কিছু রুলস রেগুলেশন আছে, এই রুলস রেগুলেশন গুলো মেইনটেইন করতে হবে। আপনি যদি মেইনটেইন না করেন তাহলে আপনার অ্যাড কেন, আপনি কোনো কিছু করতে পারবেন, ট্র্যাক করতে পারবেন না, অ্যাডও করতে পারবেন না, আপনি টোটালি ব্লক করে দিবেন, ঠিক আছে। তো এই জিডিপিআর গুলা, এটা বলতে ট্রু মানে এটা ঠিক আছে, ওকে। আচ্ছা, হ্যাঁ ট্রু থাকবে, এটা আমি দেখাইলাম আর কি। জিডিপিআর এটা অলওয়েজ বাই ডিফল্ট ট্রু থাকবে। আচ্ছা, এরপরে হাত পারতেছে না, নেক্সট কেউ হেল্প করেন। ট্রিগারে যাবো, তারপরে কি করবো জানো, অল পেজ না, তো অল পেজ কেন দিলাম, পেজ ভিউ, হ্যাঁ অল পেজ দিলাম, সব পেজ বলছে। আমার যে কোনো পেজে যদি ঢুকে, মনে করেন কেউ হইতে পারে না ডাইরেক্ট আমার ব্লগ পেজে ঢুকছে, হইতে পারে ডাইরেক্ট কেউ প্রোডাক্ট পেজে ঢুকছে, আমি চাচ্ছি সব পেজে, যে কোনো পেজে হোক না কেন সব পেজে যেন এটা ইয়া করে। বাট বেসিক্যালি আমাদের যদি আগের যে নিয়মটা, আমাদের যে প্রিমিটিভ যে ওয়েটা ছিল, অর্থাৎ ওই যে আমরা যে ইয়া পাইছিলাম, স্ক্রিপ্ট পাইছিলাম, জাভা স্ক্রিপ্ট কোড পাইছিলাম না, মনে আছে কি, হ্যাঁ পেস্ট করে দিতে হয়। এই ক্ষেত্রে কি করতে হতো জানেন, এই ক্ষেত্রে জাভা স্ক্রিপ্ট পেজটাকে, এই স্ক্রিপ্টটাকে প্রত্যেকটা পেজে আপনাকে পেস্ট করা হতো। প্রোডাক্ট পেজ আপনাদের ইয়াতে আছে না, পেজগুলো আলাদা আলাদা আছে না, যে জাভাস্ক্রিপ্টে ড্যাশবোর্ডে গেলে দেখা যায় না, প্রত্যেকটা পেজ আপনাকে আলাদা 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 করে কি করতে হবে, পেস্ট করতে হবে। অথচ সেটা কিছুই করা লাগছে না, কি করতে জাস্ট অল পেজ সিলেকশন করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বলছি, যে কোনো পেজে যেন আমাদের ট্র্যাকটা কাজ করে, তাই না। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এবার কি করবো, পিঙ্কি আপু বলেন কি নাম দেবো। স্যার আমি আমার পেজের নাম দিতে পারি, আমার মনে থাকো আমি যে প্রোডাক্ট বিক্রি করবো ওইটার নাম দিতে পারি। বলেন দেখি। স্যার আমি স্যার আমার 3 পিস দিয়ে রাখছি। কেন 3 পিস দিয়ে রাখছেন? স্যার আমি যারা 3 পিস কিনতে হবে এগুলো ট্যাগ করব। নাম শুনে নাম জিনিসটা আপনার যে কোনোই দিতে পারেন, ঠিক আছে, যেটা খুশি সেটা দেওয়ার স্বাধীনতা আপনাদেরকে দিচ্ছে। আমি বলে ছেলে খেলা তো না, মনে করেন এখানে কি করবেন, চেষ্টা করবেন, জাস্ট করে আপনাদের পরামর্শ, এটাতে যদি কোনো বাউন্ডিংস নেই। আপনার যখন ট্যাগ গুলা করবেন, আপনারা মিলে কি করছেন, আপনারা বিভিন্ন ক্লায়েন্টের ট্যাগ করবেন, তাই না। আপনারা চেষ্টা করবেন যে ক্লায়েন্টের কাজ করতেছেন ওই ক্লায়েন্টের নামটা মিনিমাম রাখা। হতে পারে আপনার 2-3টা ক্লায়েন্টের ট্যাগ করতেছেন, তাই কি হবে, তখন আপনার ট্যাগটা খুঁজে বের করতে হবে, তাই না। ট্যাগটাকে খুঁজে বের করবেন, যেটা আমার নাম হতো
ডেটা না? আচ্ছা, তাহলে ক্লায়েন্টের নামটা রাখার চেষ্টা করবো মিনিমাম, ঠিক আছে? তাহলে এবার আমি কি করলাম, ক্লায়েন্টের নাম রাখলাম মনে করেন আপার স্কিল সাপোজ, হ্যাঁ। এইবার মনে করেন আমি কি দিলাম, আমি কি করতে চাচ্ছি, আমার ট্যাগটা কি অল পেজের জন্য, তাই না? ট্যাগের নামটা দিলেন অল পেজ, ঠিক আছে, বা পেজ ভিউ এটা দিবেন, ঠিক আছে? দিয়ে এই এতটুকু হইলে আমার মনে হয় আই থিঙ্ক হয়ে যায়, তারপরে চাইলে আরো বাড়াই দিতে পারেন আপনাদের ইচ্ছা, ঠিক আছে? তো দিয়ে এবার কি করলাম, এবার কি করবো পিঙ্কি আপু, এবার সেভ দিব না? আচ্ছা দিলাম সেভ। আপনারা তো সবই পারেন, তাহলে আমারে লাগে কি জন্য? সাবমিট দিব না? এখন কিন্তু পিঙ্কি আপুর সেশন চলতেছে, কেউ কোনো কথা বলবেন না। পাবলিশ, তারপরে কন্টিনিউ, তারপরে এখানে এই লেখাটা পড়ছেন? আমি কথাটা আগে কখন বলছিলাম আপনাকে না? কথাটা আগে কখন বুঝলাম এই লেখাটা? হ্যাঁ, খুব সুন্দর একটা কথা। আমার কথাটা আমাকে খুবই প্লেজার দেয় আমাকে কথাটা, যে আসলে এটা কতটা একটা মনস্তাত্ত্বিক কথাবার্তা, এটা কিন্তু সাইকোলজিক্যাল কথা। যে জিটিএম মানে কি, এটা ট্র্যাপ না? মানে ট্র্যাপটা এমন ভাবে রাখো যাতে কেউ না দেখে। ওরা এইটাকেই এত সুন্দর করে কনভার্ট করছে, যে সিং লাইক নো ওয়ান ইজ লিসনিং। আমার কাছে এই কথাটা এত দারুণ লাগে বলার বাইরে। কিছু বলতে পারছেন বলুন? 27টা। আপনার তো জিরো, এখন তো জিরো না, এই জন্য জিরো দেখছে। আমার 27টা ট্যাগ আছে, এইটা মিলবে না। আমার 27টা ট্যাগ আছে, আমার ট্যাগ আছে 27টা, এই কারণে 27টা দেখাচ্ছে। 27টা ট্যাগ আছে, 11টা ট্রিগার আছে, আর 46টা ভেরিয়েবল আছে। এই সবগুলো অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, এটা বুঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপর পিঙ্কাপুর কাছে বলেন, এরপর কি করবো? এটাকে চেষ্টা করবেন, হ্যাঁ, এইটাকে কুকিজ গুলাকে, ওই থার্ড পার্টি কুকিজ গুলো আছে না, এটাকে অ্যালাউ করে দিবেন। কারণ কিছু কিছু কুকিজের কথা বলছিলাম না, থার্ড পার্টি কুকিজ, যেটা আমার কোনো হেডে থার্ড পার্টি ধরে না, ঠিক আছে? এখন ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি, ঠিক আছে? আপনার ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি বোঝার দরকার নাই। কুকিজ হচ্ছে কিছু ডেটা, এই কুকিজ গুলো যদি অ্যালাউ করে দেন তাহলে সবগুলো ওয়েবসাইটে ট্র্যাক করতে পারবেন। হ্যাঁ, এটা চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে বললাম না, থার্ড পার্টি কুকিজ গুলো সব ব্লক করে দিচ্ছে। কুকিজ যখন ব্লক করে দেবে তখন কি হবে, আপনি তো পায়ের চিহ্ন বুঝতে পারবেন না, পদচারণা বুঝতে পারবেন না, তখন আপনি ট্র্যাক করবেন কি হবে? তখন ওই কনভার্সন এপিআই এর হেল্প নিতে হবে। কনভার্সন এপিআই আমরা এখন যাচ্ছি না, সার্ভার সাইড ট্র্যাকিং যেটা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে এরপরে কি জানি করতে চাচ্ছিলাম, এতটুকু বলতে। এরপরে কে করছে? দৌড়াত্ম শেষ, তারপরে দৌড়াত্ম কার আছে? এরপর প্রিভিউ দিব দেই। কোন ওয়েবসাইটে লিংক দেব? আচ্ছা, এরপর বলো, বিজয় বলো কি করবো? করলাম কানেক্ট, কি হইলে রে বলো তো বিজয়? পেজ আর্ট ওপেন হয়ে গেল কেন? আমার তো পেজ এইটা ছিল, এটা ওপেন হয়ে গেল কেন? কেন হয়েছে? কেন সে আলাদা পেজে কেন ওপেন করলো, এই পেজে কেন করলো না? না, এটা হচ্ছে কি, এটা জাস্ট আমরা যেমন অনেক সময় অনেক এক্সপেরিমেন্ট করি না, আমাদের ইলেকট্রিক্যাল ভাষা কি বলে, অনেক সময় আমাদের ডেমো করতে হয়, ডেমো, ঠিক আছে? মনে করেন আপনি 33 কেবি লাইন কাজ করছেন, 33 কেবি লাইন বলতে কি 33,000 ভোল্ট, 33,000 ভোল্ট হচ্ছে একটা মিস্টেক হয়, আশেপাশে থেকে বেঁচে থাকে না, আপনি তো আগে শুনবেন না, আরো মনে করেন আশেপাশে এরিয়াতে জানা আছে, সব শেষ। এখন মনে করেন একটা মিস্টেক হয়ে যায়, তাহলে কি বড়টা দুর্ঘটনা ঘটে যাবে না? আপনারা কি করতে হবে? তাই আপনারা কি মানে ডেমো করবেন না, যার সাথে আপনারা ক্যালকুলেশন করবেন, একটা হয়তো আপনি 33 কেভি লাইন দিলে এই ঘটনা হতে পারে, তাহলে আপনি কি করছেন? কম ভোল্ট দিবেন, তাই না? 33 কেভি দিলে তো মনে করেন বিশাল বড় ঘটনা ঘটে যাচ্ছে, তাহলে আমি কি করি, ওই জিনিসটা ছোট আকারে করি, আমি মনে করেন 24 ভোল্ট দিয়ে করলাম, করে আমি এবার কি করি, আলাদাভাবে রান করে দিই। আচ্ছা, এটা যেহেতু চলতেছে 24 ভোল্ট দিয়ে চলতেছে, তাহলে 33,000 ভোল্ট দিয়েও চলবে। এখানে যদি ভুল হয় কিন্তু ব্লাস্ট হয়ে যাবে না,
ভোল্ট কম, তাই না? ব্লাস্ট হয়ে যাবে। এক্সপেরিমেন্ট করে দেখছি আমি, এটা কি করছি, এক্সপেরিমেন্ট আলাদাভাবে ডেমো ভার্সন করে দেখতেছি। এইটা বিষয়টা হচ্ছে এরকম, যখন আপনি দিলেন, দেওয়ার পর এবার আপনি তার সাথে যত এক্সপেরিমেন্ট করলেন, সে এই পেজটা ওপেন করে এক্সপেরিমেন্টটাকে শো করলো, সে সাথে সাথে পেজটাকে ওপেন করে দিয়ে সে এক্সপেরিমেন্টটাকে শো করলো যে আপনি যে আমাকে এত শর্ত দিলেন, এই যে একটা ট্র্যাপ বসাইলেন, এই যে একটা শর্ত দিলেন লোক আসলে এটা হবে, এই শর্তগুলো দিচ্ছে, এটা আসলে ঠিক আছে, এটা আসলে ঠিক আছে কিনা, ও কি বলে সাথে সাথে এটা ওপেন করে দিবে, ট্র্যাপটাকে কি করলো সাথে সাথে ওপেন করে দিবে। ঠিক আছে, এখন কিভাবে বুঝবেন? এই যে দেখেন এখানে দেখছেন একটা ছোট লাইটের উপর টিপ 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 করতেছে না, দেখছেন দেখছেন, এই যে সরি, এই যে হ্যাঁ, এটা হচ্ছে, এটা মানুষে এবার ট্যাগটা কি হচ্ছে, সিগন্যাল দিচ্ছে। এখন কিন্তু ট্র্যাক কিন্তু ওপেন হচ্ছে, দেখেন না যে বোম যখন ব্লাস্ট হয় কিছু এলইডি থাকে আমার টিপ 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 জ্বলে, এটা সেল। এবার কি হলো, কোনটা স্যার লিংক আছে না, তো লিংকের যে ড্যাশবোর্ডের যে এটা আমি ওইটা স্যার এই যে প্রিভিউ করে দিয়েছিলাম আর কি, তখন স্যার ডাইরেক্ট এই ড্যাশবোর্ডে এসে পড়ছে, এখানে চলে আসছে। জি স্যার, ড্যাশবোর্ড এটা এই ড্যাশবোর্ডে চলে আসছে, ওয়েবসাইট ড্যাশবোর্ডে। আচ্ছা ঠিক আছে, আসলে ঠিক আছে, ওর পরেও সমস্যা হলাম দেখুন। তাহলে এখন যখন কি কি লেখা দিচ্ছে এখন দেখেন, কি বলছে, কানেক্টেড, মানে ঘটনা ঘটে গেছে। ঠিক আছে, ঘটনা যা ঘটে গেছে। এখন আমরা কন্টিনিউ করতে পারি। এই যে দেখেন, এখন আমরা যেটা করেছিলাম, যে ট্র্যাপটা বসিয়েছিলাম, সেই ট্র্যাপটা কি ফায়ার হয়েছে? ফায়ার হয়েছে? এই যে দেখেন, এখানে দেখেন এখনো 20টা ট্র্যাপ আছে, যে ট্র্যাপগুলো এখনো ফায়ারই হয়নি, শুধু পেজ ভিউটা ফায়ার হয়েছে, এগুলো ফায়ারই হয়নি। কেন ফায়ার হয়নি? কারণ ওগুলো ঘটনা ঘটেই না। এই যে দেখেন ফায়ার দেওয়া আছে, ভিউ কন্টেন্ট, ভিউ আইটেম হলে সে ফায়ার হয়ে যাবে, একটু কাট করলে ফায়ার হয়ে যাবে। তাহলে আমরা করি দেখি তো ট্র্যাপটা ঠিক আছে কিনা, কি জানি, ফার্স্ট ট্রাই করে দেখি। আমরা একটা ভিউ আইটেম করি নাকি, একটা ভিউ কন্টেন্ট করে দেখি। মাঝখানে এইটার জিটিএমটা আলাদা গেছিল, পরে আর ঠিক করা হয়নি, ওই সময় পাইনি, আর যে বসবো আমার ইচ্ছা তাই। এই যে নজরের দিকে, সবার নজরের দিকে ভিউ কন্টেন্ট হয়ে গেল। তাহলে আমরা আরেকটা ফাইল করি, পাইতে রাখছি তাই না? এই বিষয় প্রশ্ন হবে না, ভিউ আইটেমের বিষয় প্রশ্ন হবে না, কারণ এটা তুমি ক্লাসই করে নাই, যেটা ক্লাস করেছে সেই প্রশ্ন বলবো। এইটা তো প্রশ্ন হবে না। আচ্ছা, এই যে আমি কি করছি, আমি জাস্ট দেখাচ্ছি, ঘটনাগুলো দেখাচ্ছি। ঠিক আছে, আমি কি করছি, আরো কিছু ট্র্যাপ করছি, তাই না? কি করলাম, ওই যে আমার এক টুকাটো করে ফেলাইছি, এক টুকাটো একটা ট্র্যাপ করছি। দেখি ট্র্যাপটা ফায়ার, এ কিন্তু এখন এখানে আছে, এ কিন্তু কি এখন এখানে আছে, কোথায় আছে, ট্যাগ নট ফায়ার্ড তালিকায় আছে। ঠিক আছে, মানে কি ট্র্যাপ এখন কি ব্লাস্ট হয় নাই। তাহলে কি আমরা, তাহলে আমরা একটু কি করি, ফাঁদে যে পা দিই, আমরা যে পা দিই। ঠিক আছে, তাহলে কি করলাম, করে হলাম একটু কাট, দেখি তো ফায়ার দিচ্ছে কিনা, আসছে কি, কোথায় আসছে, এই যে চলে আসছে। না না এটা না, ও আচ্ছা আচ্ছা আসছে, সাথে সাথে চলে আসছে যে ফায়ার ওয়ান টাইম। ঠিক আছে, তাহলে এখন ঘটনাগুলো কি আপনারা কি বুঝতে পারছেন? এইটা দেখে মাথা আলাদা না রে ভাই, এগুলো তৈরি করা ছোট মানুষের কাজ, এগুলো তৈরি করা খুবই ছোট মানুষের কাজ, এগুলো করা কোনো ব্যাপারই না, এটা করা কোনো ব্যাপারই না। এটা করবেন, এসব করবেন মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে সর্বোচ্চ করতে, সর্বোচ্চ 2 মিনিট। এখন তো আমি বক বক করতেছি, এই জন্য আপনাদের লম্বা সময় মনে হচ্ছে, বাট যখন আপনারা করবেন 2 থেকে 3 মিনিট লাগবে, আর তার বিনিময়ে নেবেন $50 মিনিমাম। এই শুধু 2-3 মিনিটের কাজ। ঠিক আছে, বলেন। হ্যাঁ, সব আলাদা, এগুলো হচ্ছে এক একটা ইভেন্ট, প্রত্যেকটা এক একটা ইভেন্ট। আমরা যদি এক কার্ড মানে আপনিও করছেন আরেকজনও করছে, তাহলে কি 1002 জন আসবে না? না, এটা হচ্ছে এটা যদি ইয়া হবে, মানে এটা ডিপেন্ড করবে কতবার সে ফায়ার হচ্ছে। মনে করো তুমি একজন, আমি একজন, হ্যাঁ একাধিক দেখাবে, হ্যাঁ এটাই বলতেছি, একাধিক করবে অবশ্যই। এই যখন এখানে একাধিক হয়েছে, 2 টাইম, 3 টাইম করলে কি কে ইয়া করছে এটা কোনো লিড পাওয়া যায় না, সব পাওয়া যাবে। এখন বললাম আধার ব্যাপারে যাদের খবর নিতে যায় না, তো ওই বিষয় এখানে প্রত্যেকটা জিনিস এই ডেটা লেয়ারে আছে। হ্যাঁ,
এখানে সব কিছু এই যে যা যা হচ্ছে সব ডেটা লেয়ারে আছে। কথাটা ছিল কি যে আমি বাড়ি পাহাড় জন্য পাহাড়টা রাখছি, যে চোর আসলে সে চোরকে ধরবে, কিন্তু আমি বাড়িতে গেলাম সেই চোর পাহাড়টা আমাকে ধরলো। এরকম হচ্ছে না এখানে যে আপনি এখন যে দেখেন যে ট্র্যাকগুলো কিন্তু আপনি করছেন, ট্র্যাকে যাওয়ার পর আপনাকে ট্র্যাক অ্যাটাক করছে। এটা তো আমি দেখাচ্ছি রে ভাই, এটা আমি দেখাচ্ছি। তাহলে কি আমি এইটাতে তুমি ঢোকো, তুমি কোথায় দেখা আমি তৈরি করছি অবশ্যই। আমি এখানে ফেসবুক কি দেখাচ্ছে, মনে করো তুমি যে ট্র্যাপটা তৈরি করলাম, এই ট্র্যাপটা সাকসেসফুলি হইলো কিনা বুঝবা কি বলবো, তাই না? এটা নিজের এক্সপিরিয়েন্স করতে হবে। এই জন্য এই সিস্টেমটা গুগল রাখছে যে ভাই এগুলো হচ্ছে কিনা, এগুলো তো আগে দেখেন যে হচ্ছে কিনা। এখন যদি এখানে আমি না, এই ওয়েবসাইটে যদি তুমিও ঢোকো, এই দেখো তোমার দেখায়, তুমি এই ওয়েবসাইটের লিঙ্ক তোমার দিচ্ছে না, এখন এই ওয়েবসাইট তোমার না, তোমার এটা আমার, তাহলে তুমি ঢোকো দেখো হয় কিনা। তোমাকে আমি যে কোনো একজন ঢোকো, একজন ইয়া করো, পারচেস কমপ্লিট করো। এখন পারচেসের ট্র্যাকটা আমাকে এসে তো একজন পারচেস কমপ্লিট করো তাড়াতাড়ি, সময় খুবই শর্ট। গ্রুপে লিঙ্ক দিচ্ছে, যে কোনো একজন করো। ওয়েবসাইট বেশিটা ভালো না, ঠিক আছে, এতজনকে আমি ইয়ে করতে পারবো, তাড়াতাড়ি করো। এই যে এখন এটা কিন্তু নিচে আছে, দেখো এটা ফায়ার হয় কিনা। পারচেস কিন্তু এখন নিচে আছে। হ্যাঁ, এই যে পারচেসটা এখনো নিচে আছে, ঠিক আছে, পারচেসটা এখনো নিচে আছে, দেখেন পারচেসটা ফায়ার হয়ে যাবে। হ্যাঁ, অ্যাড টু কার্ট কমপ্লিট করো, চেক আউট কমপ্লিট করে সব শেষ করে ফেলো। চেক আউট করো, চেক আউট করলে দেখো এটা ফায়ার হয়ে যাবে। দেখো চেক আউটটা বাকি আছে। হ্যাঁ, চেক আউটটা করো, অ্যাড টু কার্টের পরে চেক আউট, অ্যাড টু কার্ট করার পর চেক আউট করতে হয়। চেক আউটটা করো। স্যার অল পেজেস যেরকম আমরা একটা ট্যাগ করছি তৈরি, এরকম কি আমরা মানে সবগুলো ট্যাগ এরকম করি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। এগুলো প্রত্যেক এত সোজা না তো, সোজা বলে তাই বলি এত সোজা তাই বলে আপনি সবগুলো একসাথে কিভাবে করবেন? আপনি যে আলাদা আলাদা ভাবে চাচ্ছেন এটা তো তাকে বলতে হবে, সে তারপরে অন্তরের খবর জানে না। আপনি চাচ্ছেন সব আলাদা আলাদা হবে। চেক আউট হয়েছে কারো? কি ব্যাপার, কারো কি চেক আউট হয় নাই? একবার দিতে হবে। চেক আউট দাও, চেক আউট দাও, চেক আউট দিলে ওটা ফায়ার হওয়ার কথা। দেখি চেক আউট তো এটা বলবে না রে ভাই। চেক আউট হয়েছে, চেক আউট এটা ফায়ার হচ্ছে, চেক আউট তো এটা ফায়ার হওয়ার কথা। এই যে বলছিলাম না তোমার থার্ড পার্টি কুকি সফট করে অন করে দিতে, এটা তো ইয়া করা না, সার্ভার সাইড ট্র্যাকিং করা না। এটা তো বাংলা লেখা কেন ভাই? বাংলা বুঝতেছি না। আরে ওয়েবসাইটে এগুলো বাংলা লেখা কেন? তোমার ব্রাউজারে বাংলা লেখা কেন? ডেটা করে কইলেন থাকে। থার্ড পার্টি কুকিজ তো মঞ্জুর করা আছে। থার্ড পার্টি কুকিজ অবরুদ্ধ করুন, ছদ্মবেশী থার্ড পার্টি কুকি বাংলা থাকলে কেস করবে। থার্ড পার্টি কুকি মঞ্জুর করুন, এখানে অবশ্যই এটা ফায়ার হয়ে যাওয়ার কথা আছে। হ্যাঁ, এগুলা ফিল আপ করা হবে, এটা ফিল আপ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা কি আইফোন? এটা তো মনে হয় হবে না, iOS ভার্সন হবে না। তারপর দেখি, সমস্যা নেই, সমস্যা নাই। চেক আউট, ও আচ্ছা, রিওপেন বলতেছে, রিফ্রেশ দেওয়া হয় না। সরি, একটা মিনিট দেখি, এতক্ষণে ফাইল হয়ে যাওয়ার কথা। চেক আউট তো মিস কথা না, এটাই অটোমেটিক ইয়া হওয়ার কথা।
দেখি তো একটা চেক আউট করি আমরা। হ্যাঁ, আমাদের হাতের সময় কম। আচ্ছা, এই পর্যন্ত যতটুকু যা দেখলেন, ঠিক আছে, এটা মোটা ও আচ্ছা পিক্সেল আছে, ওটা এটা দেখাচ্ছি। হ্যাঁ, পিক্সেলটা আমরা একটু চেক করে দেখি পিক্সেল আমার আসছে কিনা, তাই না? এই যে দেখেন পিক্সেলটা আমরা এটা রিফ্রেশ দিবেন, ঠিক আছে, এটা রিফ্রেশ দেওয়া হবে। হ্যাঁ, এটা রিফ্রেশ দিবেন, মানে পিক্সেলটা রিফ্রেশ দিবেন, ঠিক আছে, পিক্সেলটা রিফ্রেশ দিবেন। আবার পিক্সেলটা রিফ্রেশের জিনিস, সেটা রিফ্রেশ দেওয়া হবে আর কি। এই যে দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে, পেজ ভিউ, ঠিক আছে, সবগুলো ইয়া চলে আসছে। আচ্ছা, এইটা তো আমরা দেখি তাহলে, এই দেখে মোটামুটি বুঝতে পারছেন? আচ্ছা, আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। প্রশ্ন? হ্যাঁ, ডাটা অ্যানালাইটিক্স, পিক্সেল স্যার, জিটিএম স্যার, এরপর এর মধ্যে একটা হটজার আছে স্যার, হটজার প্লাস ওটার মধ্যে জিটিএম এর মাধ্যমে ট্যাগ করা যায়। ও হটজার আলাদা সফটওয়্যার, হটজার আলাদা সফটওয়্যার, হটজার আপনাদের এখন এই পর্যন্ত লাগবে না। হটজার হলো সেম হিসেবে আলাদা সফটওয়্যার। গ্রুপে কি আছে কিছু বলছে? স্যার উপরে ছবি দেখান, উপরে ছবি এখানে স্যার এই দুটো আইডিটা স্যার দুই পেশা আছে only link by কেন তোমার কেউ অ্যাড করছে? না, দাবি লোকে অ্যাড করছি না। সরকারি যত দেখা যায় ব্যাপারটা এখানে আইডিয়া আসে হবে না। আমাদের কাছে কিছু কি আর কোনো প্রশ্ন? স্যার আমাদের স্যার স্যার আটটা এই অ্যাসিস্ট্যান্ট সরকারি কথা আমি ট্যাগের ভিতরে কি আমার মান আসছে, তাহলে কি আমি একটা কি আর তুমি একটা ট্যাগ করছো, তোমার একটা ট্যাগ হয়েছে কিন্তু ট্রিগার করতে পারো নাই। আমার কি ভেরিয়েবল তোমার ট্রিগারটা ঠিক হয় নাই, তোমার ট্রিগারটা কি হয় নাই, ঠিক হয়নি। স্যার ট্রিগারটা আমাদের শূন্য হয়েছে, ঠিক হয়নি। ট্রিগারটা যেভাবে দেখাতে বলছে নিচে এসে ট্রিগার ঠিক মতো করছেন, অল পেজ দিছেন? জি স্যার। স্যার ভেরিয়েবলস আমার ফাইল এমন হওয়ার কথা নয়। আপনারা কি ইয়া পাচ্ছেন কিনা, ডেটা পাচ্ছেন কিনা? ডেটা পাচ্ছেন যে ডেটার কথা বলছি। পিক্সেলে এসে আপনার ইভেন্টে মেইন আপনাদের কাজ হচ্ছে কি পিক্সেলের ইভেন্টে শো করতেছে কিনা? পিক্সেল ইভেন্ট শো করে, হ্যাঁ শো করে না? কার করে না? আচ্ছা, এই পর্যন্ত এখন করেন তো সবাই, দেখি একজন করেন তো, একজন করেন তো, একজন করেন। ইয়া আছে আমারটা করো, তাড়াতাড়ি করো, হাতে সময় শর্ট। আচ্ছা, তাহলে মোটামুটি এইটাই বলুন। হ্যাঁ, এই ট্রিগার গুলো দেখাই দিব না, দেখি পরে ট্রিগার হয়তো বা মিস হচ্ছে, এটা হওয়ার কথা। ট্রিগার এটা মিস হওয়ার কথা না। জি বলেন। জিটিএম পিক্সেলকে যখন কানেকশন করি তো টেমপ্লেটে যাওয়ার পরে তো স্যার একটু অ্যাড যে করি স্যার, কোনো আইডি নাম দিয়ে অ্যাড করি, এতক্ষণ পর্যন্ত কি ইয়ে হয়ে গেছে কি আমরা জিটিএম পিক্সেল সেট হইছে নাকি যখন আমরা অ্যাড করে সেভ চেঞ্জ দিলাম আইডিটা পেস্ট করি তো আমাদের ফেসবুকের জিটিএম এর সাথে ওয়েবসাইটের লিংক হবে, যখন ওই যে কোডটা বসাই দিলাম, সেভ চেঞ্জ দিলাম, লিংক হয়ে গেল। এই তো। আর যখন পিক্সেলটা যখন ওই যে টেমপ্লেটে বসাইলাম, পিক্সেলের কোডটা যখন জিটিএম এ ঢুকে টেমপ্লেটে বসাইলাম, কোড লিংক হয়ে গেল। 10 10 মিনিটে লিংক হয়ে গেল। প্রথমে অ্যাড করি পিক্সেলটা লেখা হবে পিক্সেল, কিন্তু যখন ট্যাগ দিয়ে আমরা জিআর পেস্ট করি আবার জিআর, হ্যাঁ পিক্সেল আইডিটা তখন হ্যাঁ তখনই ও কি করে ওই পিক্সেল অনুযায়ী ওকে রিকল করে, ওই পিক্সেলকে রিকল করে। পিক্সেল বলে, ডাটা বলে, যেহেতু তুমি ওই পিক্সেল নাম্বার দিয়ে দিছো, ও ওকে ডাটাগুলো পাঠাবে, জিটিএম পাঠাবে। হ্যাঁ বুঝছেন না রে ভাই, কি বলছে পোস্ট করে আর কি আছে, বিভিন্ন কিসা কাহিনী আছে, ভালো লাগে গেলে বাংলাদেশ হয়ে যাইস। লাস্ট
একদম প্রসেসটা কমপ্লিট করো। হ্যাঁ সবাই দেখো, ওটা দেখো, আনোয়ারটা দেখো, প্রশ্ন থাকলে প্রশ্ন করো। আচ্ছা উর্মি ওটা দেখো, দেখো ওখানে টেবিলে একজন দেখো, এই টেবিলে একজন দেখো, সবাই দেখো, দুই টেবিলে ইয়া করে দেখো। লিংকটা দেওয়া লাগবে নাকি ওয়েবসাইটে ড্যাশবোর্ডে জিটিএম করে দিতে হবে। না এটা না, ওই গুগল লিংকটা দেওয়া লাগে। হ্যাঁ লিংক দেওয়া লাগবে শুধুমাত্র মেইন যে লিংকটা, এটা ড্যাশবোর্ড লিংকটা, মেইন যে লিংক, এই যে আমার যে মেইন যে লিংক আছে না, যেমন করে যে এটা আলটিমেট অর্গানিক ল্যাব, এর মেইন লিংক কোনটা? এটা হচ্ছে মেইন লিংক। আমি যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে তো অন্য লিংক চলে আসবে না। এই যে মেইন যে ডোমেইন লিংকটা, ডোমেইন লিংক, এই ডোমেইন লিংকটা দিবা। হ্যাঁ এটা ফ্রি, যে প্যান্থিয়ন সাইট থেকে করা আছে, তাই জন্য লাস্টে প্যান্থিয়ন সাইট লেখা থাকবে। হোম পেজে আসার পর যে সাইটটা আসে সেটা দিবা। হ্যাঁ হোম পেজে আসার পর যে ওয়েবসাইট লিংকটা আসে সেই ওয়েবসাইট লিংকটা দেবে। ও আচ্ছা, ভালো কথা বলছেন। এই প্রশ্ন উত্তরটা ইয়া দেন, সাথে দেন। অ্যাক্টিভ আপনি যে প্রশ্নটা করছিলেন সেই প্রশ্ন উত্তর আপনি দেন। আপনাকে আমি বলে দিছি না, কি বলছি জানো, এই যেখানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ থাকে। আচ্ছা এটা পরে দেখা দিব না, হয়তো আমরা এই জিটেমটা এখানে ইয়া করতেছি না, পায় করছি না। আমি কোনো কাজ পেজে কোনো কাজ করতেছি না, বেসিক ইয়া দেওয়া আছে, পার্সোনাল ইয়া দেওয়া আছে, কিন্তু আপনার আমি এটা বুঝাইছি, আপনাকে আমি এটা বুঝাইছি, দেখছো? এই যে আমরা যখন কি করি, আচ্ছা একটা গ্রুপ ইয়া করো, হ্যাঁ প্র্যাকটিস করো, হাতে কিন্তু সময় কম, প্র্যাকটিস করে সমস্যা কি সেটা। এই যে দেখেন, যখন আমরা কাউকে ইনভাইট করি, আমরা যখন কোনো ইনভাইট করি, হ্যাঁ সাপোজ মনে করেন, এদিকে দেখো, সাপোজ মনে করেন হচ্ছে উর্মির মেল আইডি বলো, মেল আইডি বলো। হ্যাঁ URMI6, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, urmi@gmail.com, যেগুলো একটা দিলেই হবে, সমস্যা নেই, এখন যাবে না আপাতত। এমনি জাস্ট যে পেজটা দেখা যাচ্ছে সেটা দেখে আর কি। হ্যাঁ এইটা যখন আমি নেক্সট দিব, দেওয়ার পর এখানে কি হচ্ছে, পার্সিয়াল অ্যাক্সেস মানে কি, পুরো নামগুলা দেয় না, পুরো নামগুলা দিলে ভালো হতো। আচ্ছা যাই হোক, পুরো নামগুলা দিচ্ছে না। আমি যখন পার্সিয়াল অ্যাক্সেস দিই তখন কি করে, এখানে লেখা আছে কি দেখেন তো, পার্সিয়াল অ্যাক্সেস হচ্ছে সে কি করতে পারবে, সে হচ্ছে পেজ, দে ক্যান ওয়ার্ক অনলি অন পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আদার বিজনেস অ্যাসেট। এইগুলাকে আমরা কি করছি, অ্যাজ এ পিপল হিসেবে পার্সিয়াল অ্যাক্সেস দিচ্ছি, তাই না? তার মানে এইটা হচ্ছে তার ডিউটি, তার ডিউটি তো এটা। সে এই ডিউটির মধ্যে কোনো একটা কাজ সে কমপ্লিট করবে, তখন সে অ্যাক্টিভ হয়ে যাবে। আর সে যদি এই ডিউটির মধ্যে কোনো কাজই না করে, তাহলে সে ইনঅ্যাক্টিভ থাকবে। ঠিক আছে।